থাইল্যান্ড, ফ্লোরিডা ও ভিয়েতনাম থেকে আনা বিভিন্ন জাতের চারা দিয়ে দেশে গড়ে উঠেছে ড্রাগন ফলের চাষ। বর্তমানে যশোরের কেশবপুর, মনিরামপুর, ঝিগরগাছা, চৌগাছা, সরসা উপজেলাতে বাণিজ্যিকভাবে আবাদ হচ্ছে ড্রাগন ফল। বছরের যে কোনো সময় রোপণ করা যায় ড্রাগনের চারা। এপ্রিলে ফুল আসে, মে থেকে পরবর্তী 6 মাস ফল আহরণ করা যায়। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় বাগানের উৎপাদিত ড্রাগন স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে জানান উদ্যোক্তারা। এককালীন ইনভেস্টের পর দেখা যাচ্ছে বিঘাপতি 3 থেকে 3.5 লক্ষ টাকা মতো ইনভেস্ট করতে হয়, কিন্তু বছর শেষে বেচা কেনা দেখা যাচ্ছে 24 সালে 15 লাখ টাকা প্লাস বেচা-কেনা করতে পারছে এখান থেকে। ড্রাগন চাষ ব্যাপক লাভজনক হয় চাকরির খোঁজ না করে অনেক শিক্ষিত যুবক এই চাষে ঝুঁকছে। অনেকে আবার স্বাবলম্বী হওয়ার পাশাপাশি বাগানে কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। ড্রাগন চাষ করি, এতে আমরা লাভবান হই। কাজের উপরে নির্ভর করি, আমার জীবন যেমন চলে। ড্রাগন বনে ফ্যামিলির জন্য নিতে আসছি, আমরা প্রতিনিয়ত খাই। এটা শরীরের জন্য খুব উপকারী একটা ফল। বিদেশি ড্রাগন ফলের চাষ প্রসারের লক্ষ্যে কৃষকদের সব ধরনের সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ। এছাড়াও নতুন উদ্যোক্তা সৃষ্টিতেও সব ধরনের সহায়তা দিচ্ছেন তারা। এই ড্রাগন চাষ প্রথম দিকে এখানে তেমন একটা ছিল না, যেহেতু এই বাগান স্থাপনে প্রাথমিকভাবে খরচটা একটু বেশি পড়ে। আমাদের বেশ কিছু উদ্যোক্তা আছে, তারা এখন এই ড্রাগন চাষের দিকে ঝুঁকেছে। উনি মূলত মালটা চাষি ছিলেন, মালটা বাগানের পাশাপাশি উনি গত বছর 10 বিঘা জমিতে এই ড্রাগনের আবাদ করেছেন। এবছরই মূলত তার এখানে ভালো ফল আসছে। মধ্য আমেরিকায় এই ফল বেশি উৎপাদন হয়, তবে এশিয়ার অনেক দেশে এখন বাণিজ্যিকভাবে ড্রাগন ফল চাষ শুরু করেছে চাষিরা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।